রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে দেশের বেশিরভাগ শহর ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান সহ সমাজ সংস্কারমূলক নানা উক্তি ও প্রতীকীতে ছেয়ে গেছে চারদিক। শিক্ষার্থীরা বলছেন, আগামীর বাংলাদেশকে সুন্দর, পরিচ্ছন্ন ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে তাদের এমন আয়োজন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বিভিন্ন স্লোগান আর প্রাকৃতিক দৃশ্যে সেজেছে সিলেট নগরীর পুলিশ লাইন সড়কের দুই পাশের দেয়াল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া নানান ঘটনা ফুটিয়ে তোলা হচ্ছে রংতুলিতে। কেউ আঁকছেন আন্দোলনে আবু সাইদের শহীদ হওয়া চিত্র, কেউ আঁকছে বিপ্লবের গল্প। তখন হইতো, আজকে জেনজি আমরা পতন করতাম না, তখন আমরা 80s এর ছেলেরা পতন করতো। আজকে 90s 2000 সালের স্টুডেন্টদের পতনটা করলো একমাত্র এই সোশ্যাল মিডিয়ার অবদান আর এই জেনজির অবদান। দেশটাকে আমরা নতুন করে নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখবো। দেশটাকে আবার রিপ্রেজেন্ট করতে চাইতেছি আমরা স্টুডেন্ট সবাই মিলে, আমরা যাতে এই দেশটাকে নতুন করে আবার বিল্ড করতে পারি, সবাই একসাথে আসি। মানে রঙের তুলিতে এই আঁকাটা হলো আমাদের একটা ভিডিওর অংশ, আর আমরা কিভাবে এই ছাত্র জনতা এই ভিডিওটা নিয়ে আসছে তা আগামী প্রজন্ম বা আগামী যারা আছে ওরা জানতে পারবে এই মানে আর্টের মাধ্যমে। নানান প্রতিবাদী উক্তি দেখা যাচ্ছে মানিকগঞ্জের শহর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে। একই সাথে দেশাত্মবোধক, দেশপ্রেমের নানান ছবি, প্রতিবাদী কবিতার লাইন লিখছেন শিক্ষার্থীরা। শুক্রবার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দেয়াল লিখন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শিক্ষার্থীরা বলছে, আগে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালগুলো রাজনৈতিক সংগঠনের নেতাদের ব্যক্তিগত প্রচারে ভরা ছিল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। এখন সব সরিয়ে দেশটা সুন্দর করার চেষ্টা চলছে। আমি অ্যাকচুয়ালি আমার মনের অন্তরের যে কথা সেটা যেন আমি এক্সপ্রেস করতে পারি, সেই জন্য অ্যাকচুয়ালি এগুলা করা। সবার কাছে প্রত্যাশা যেন সবাই সুন্দরভাবে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ছাত্রছাত্রীর যেন স্বাধীনতা থাকে, বাংলার মানুষের যেন স্বাধীনতা থাকে, বাংলার মানুষের যেন এত ভোগান্তি না ভুগতে হয়। আমাদের স্বাধীন বাংলাদেশের চিত্র তুলে ধরছে, এই আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরছে। একই সাথে আমরা যেন ভুলে না যাই আমাদের অতীত ইতিহাসগুলোকে আমরা দেখতে পাচ্ছি। দেশের বেশিরভাগ তরুণের এখন একটাই দাবি, আগামীর বাংলাদেশ হবে সবার। শাকিলা শম্পা, ৭১।